স্যার, আজকে যে মৎস্য অধিদপ্তর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশনে মৎস্য অবমুক্ত করলেন, এই বিষয়ে একটু ব্রিফ করেন স্যার। প্রথমে ফিশারিজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। তারা জুলাই বা আগস্টের দিকে একবার মাছ দিয়ে গেছেন এবং আজকে 135 কেজি বা 140 কেজি মাছ তারা আজকে অবমুক্ত করছেন। তো ওনারা বলছেন প্রতি বছরই তারা মাছ দিবেন এবং আমি তোমাদেরকে ছাত্রদেরকে স্পেশালি বলতে চাই যে তোমরা একটু সময় দাও, কারণ এই মাছ তো তোমাদের জন্যই। এবং আমরা প্রতি বছর যেহেতু মাছ দিব, ডেফিনেটলি আমরা ধরো এপ্রিল বা মেতে আমরা এই মাছ ধরবো। তো সেই পর্যন্ত তোমরা একটু সুযোগ দাও, তারপরে আমরা উন্মুক্ত প্রতিযোগিতা করব। তোমরা বড়শি দিয়ে মাছ ধরবা, তোমরা জাল দিয়ে মাছ ধরবা, কিন্তু একটু বরফতে তো দিতে হবে। সো আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা অন্তত মার্চ এপ্রিল পর্যন্ত মাছ ধরো না। তাহলে যেটা হবে এটা তোমাদের জন্যই, তোমাদের হোস্টেলে হবে, তোমাদের ক্যাফেটেরিয়ার জন্যই আমরা দিয়ে দিব। সো আমি অনুরোধ করব তোমাদের কাছে, তোমরা এই পর্যন্ত মাছ ধরবা না, এই মাছগুলোকে একটু বড় হতে দিবা। তাতে হয়তো মানে প্রতি বছরই আমরা মাছ দিতে পারবো, আমাদের কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মৎস্য অধিদপ্তর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে 135 কেজি কার্প জাতীয় মাছের পোনা মজুত করা হলো। এই পোনাগুলো সাধারণত বেশ স্ট্যান্ডার্ড সাইজের মাছগুলো যদি বড় হওয়ার সুযোগ পায়, এখানে মিনিমাম যে মাছ আমরা ছেড়েছি তার থেকে 10 গুণ মাছের উৎপাদন বাড়বে। এই উৎপাদন বৃদ্ধির ফলে দেশের উৎপাদন বাড়বে, আমাদের পাবনা জেলার উৎপাদন বাড়বে। অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুকুরেও আধুনিক মাছ চাষের যে পদ্ধতি আছে সেটা অবশ্য অনুসরণ করবে এবং পুকুরেও ব্যাপক হারে মাছ বাড়বে। এখানকার যে হোস্টেলে এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা লেখাপড়া করেন, তাদের যে ডাইনিংয়ের খাবারের এটা পুষ্টি চাহিদা পূরণ হবে, আমিষের চাহিদা পূরণ হবে এবং আমার মনে হয় তারা তাজা এবং নিরাপদ মাছ খেতে পারবে। অবশ্যই প্রতি বছরই আপনারা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। মাছ ছাড়া আমাদের একটা নিয়মিত প্রোগ্রাম। প্রতি বছরই আমরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানিক পুকুর এবং মুক্ত জলাশয়ে মাছ ছেড়ে থাকি। এরই অংশ হিসেবে আপনারা প্রতি বছর এখানে আমরা মাছ দিব এবং আপনারা এই মাছ পাইবেন, এর নিশ্চয়তা আমরা প্রদান করছি। স্যার, এটা আসলে কতদিনের মধ্যে মাছটা বড় হবে বা কতদিন মাছ ধরা নিষিদ্ধ? এখানে আমি ইতিমধ্যে স্যারের সাথে আলোচনা করেছি, আগামী এপ্রিল মাস পর্যন্ত যদি এই মাছগুলো ধরা নিষিদ্ধ থাকে এবং মাছ এই এপ্রিল মাস পর্যন্ত এরা উন্মুক্তভাবে সুযোগ পায় বড় হওয়ার, তাহলে আমার মনে হয় যে এপ্রিল মাসের মধ্যে এই মাছগুলো মিনিমাম 1 কেজি সাইজের হয়ে যাবে এবং যে উৎপাদন অন্তত 10 গুণ উৎপাদন বৃদ্ধি পাবে তখন।